বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভায় ৩ জন নারী মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। ৩ নারী প্রথমবার নির্বাচিত হয়ে মন্ত্রিসভার সদস্য হয়েছেন। ৩ জনই বাবার পথ অনুসরণ করে রাজনীতিতে প্রবেশ করেন। ৩ জনের বাবা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন মন্ত্রীও। এখন তারাও বিএনপি সরকারের মন্ত্রিসভার সদস্য হলেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। ৫০ সদস্যের এই মন্ত্রিসভায় নারী আছেন এই ৩ জনই। তাদের মধ্যে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আফরোজা খানম, আর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শামা ওবায়দ ইসলাম ও ফারজানা শারমিন। আফরোজা খানম বিএনপির প্রার্থী হিসেবে মানিকগঞ্জ ৩ সদর ও সাটুরিয়া আসন থেকে ১,৬৭,৩৪৫ ভোট পেয়ে জয়ী হন। স্বাধীনতার পর এই আসনে তিনিই একমাত্র নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। আফরোজা খানম বর্তমানে মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। বাবা হারুনা রশিদ খানের পথ ধরে রাজনীতিতে প্রবেশ করেন আফরোজা খানম। তার বাবা ৪ বারের সংসদ সদস্য এবং মন্ত্রীও ছিলেন। শামা ওবায়দ ইসলাম ফরিদপুর ২ আসন থেকে নির্বাচন করে ১,২১,৯৯৪ ভোট পেয়ে জয়ী হন। তার বাবা KM ওবায়দুর রহমান বিএনপি তৃতীয় মহাসচিব ও সাবেক মন্ত্রী। বাবার মৃত্যুর পর তিনি রাজনীতিতে প্রবেশ করেন। নির্বাচন কমিশনে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামা অনুসারে তিনি অ্যালিউর বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। ফারজানা শারমিন উত্তরাঞ্চল থেকে বিএনপির হয়ে নির্বাচিত একমাত্র নারী সংসদ সদস্য। তিনি নাটোর ১ লালপুর বাগাতিপাড়া থেকে ১,০২,৭২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ৪১ বছর বয়সী ফারজানা শারমিন পেশায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। ফারজানা শারমিন বিএনপির প্রয়াত নেতা ফজলুর রহমানের মেয়ে। তার বাবা ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় নির্বাচনে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি সমাজ কল্যাণ এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। তাহেরা আক্তার, রূপালী বাংলাদেশ।